জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন শেখ হাসিনা। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করেছে বিএনপি, জামায়াত, আন্তর্জাতিক গণমাধ্যম সহ প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য প্রচার করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নির্দেশ দেন তিনি। ফরেনসিক সত্যতা পেয়ে এই ফোন আলাপের অডিও ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ 7 জনের মামলার বিচার কাজ শেষ পর্যায়ে বলেও জানিয়েছে প্রসিকিউশন। শাকের আরজু রিপোর্ট, জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি সেসব অডিও ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। কখনো টিভি চ্যানেল বন্ধ, কখনো নেট স্লো, আবার কখনো আন্দোলনকারীদের দমন করারও নির্দেশ দেন তিনি। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও দাখিল করা হয়েছে তাতে জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর ফোন আলাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেই সাথে হাসান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে আন্দোলনকারীদের দমানোর প্রসঙ্গ উঠে এসেছে। সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে বেশ কিছু ওখানে দাঁড় করাইছে। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, পরশ, নিখিল ও সাদ্দামদের বিরুদ্ধে মামলার বিচার এখন শেষ পর্যায়ে। প্রত্যেকটি কথোপকথনই সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করিয়ে রিপোর্ট জমা দিয়েছে। আন্দোলন চলাকালে জনাব ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, উনার ফোনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন করেন বেশ কয়েকবার। এর একটি কথোপকথনে দেখা যায় যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিব। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় 6টি রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটির শুনানি শেষ পর্যায়ে রয়েছে। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।